আর কি বলো তো বন্ধুরা, দেখাশুনো করার লোকই যদি পড়ে যায় তাহলে আর মানুষ বলো গাছ বলো কিছুই ঠিক থাকে না। তো আমার মার এরকম হুট করে হবে আমরা কেউই ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আর এখন কটা বাজে বলো তো? এখন 1টা কি 1:30 বাজে, অতটা ঘড়িটা দেখিনি, ওর জন্য খেয়াল নেই, কিন্তু আমার আইডিয়া 1টা 1:30 বাজে। তো এখনও রান্নাটা কমপ্লিট হয়নি আর আমি বাপের বাড়িতে আছি। আর হলো বাইরে কি পরিমাণে রোদ উঠেছে দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ গরম। আর মায়ের বাড়িতে মানে রান্নাঘরটা এতটাই শর্ট যে এখানে দাঁড়িয়ে রান্না করছি, তো আর ভীষণ পরিমাণে ঘেমে যাচ্ছি, প্রচুর গরম লাগছে। তো রান্নাটা এইটা হলো, দেখো ডাল করেছি, আর এইটা হলো পাঁচমিশালি তরকারি আছে। আর এইটা কি বলো তো, এইটা আছে তোমার কাঁচকলার ছোকলা আছে না, কাঁচকলার ছাল যেটা, ওইটা বাটা করেছি। আর এই দিকে আছে মাংস, এটা হলো মানে মাটন, খাসির মাংস আছে। তো এইটা একটু দেরি হয়েছে এর জন্য। তো আমি আগে একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম 2-3টে, তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে সেদ্ধটা। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হলো এই সবে। তো মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তো এখন মাকে খেতে দেবো। আর আমি বাপের বাড়িতে রয়েছি, যেহেতু বৌদি বাড়িতে নেই, বৌদি একটু মানে তার বাপের বাড়িতে গেছে, তো ওর জন্য আমি রয়েছি। মাও তো অসুস্থ, দেখো মায়ের খাবারটাও বেড়ে নিয়েছি, মাকে এবার খেতে দেব। মাকে 2টোর মধ্যে খেতে দিতে হয়, তো মার খাবারটা বেড়ে নিয়েছি, মাকে খেতে দেব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় চলে আসলাম আবার তোমাদের সামনে। আর এইটা কি বানাচ্ছি বলো তো? তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো, এইটা বানাচ্ছি আমের আচার। আর এই আমগুলো না 2 দিন ধরে রোদে দিয়েছিলাম, মানে একটু জলে ভাপিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর দিয়ে কালকে রোদে দিয়েছিলাম আর আজকেও রোদে দিয়েছি। আর কালকে কারণ ভাবছিলাম যে কালকেই করব, তো কালকে করা হয়নি, তো ভাবছি যে আজকেই করে নিই। আর চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আবার মেয়েকে দোকানে পাঠালাম, বললাম যে একটু গুড় আনতে, আখের গুড়। আমি না কোনো সময় অবশ্য করিনি, জানি না যে আখের গুড় দেওয়া যায় কি না। তো ভাবলাম এখন তো অন্য গুড় পাওয়া যাবে না আখের গুড় ছাড়া, তো তার জন্য মেয়েকে পাঠালাম দোকানে আখের গুড় আনতে। আখের গুড়টা দিলে কি হবে বলো তো, একটু কালারটাও আসবে, মানে একটু লালচে যে কালারটা হয় কালারটাও আসবে। আর এই দিকে দেখো আমি 5 ফোড়নটা একটুখানি কড়াইতে তেলে আর নেই যা, আর 5 ফোড়নটা দেখো একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে আর এখানে আমুল দিস্তা একটু গুঁড়ো করে নিয়েছি, আধা গুঁড়ো করে নিয়েছি। এটা এইভাবে করেই করবো, জানি না কীরকম কী হবে। তো মিষ্টিটা একটু আমি মুখে দিয়ে দেখলাম, তো একটু কমই হবে, তো আবার মেয়েকে দোকানে পাঠাতে হবে, দেখি কি বলে। তো চিনিটা অনেকটাই চিনি ছিল, তাও প্রায় 500-র ওপরে চিনি ছিল, তো সবটাই দিয়ে দিয়েছি। তো এখন মুখে দিয়ে দেখছি একটু চিনিটা কম কম, তো চিনিটা আনতে হবে। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখি কতদূর কি করতে পারি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে। আর আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে বানিয়ে রেখে আবার মায়ের বাড়িতে গেছিলাম, এটা সন্ধ্যাবেলায় এসেছিলাম, এসে এটা বানিয়ে রেখে গেছিলাম। তো বানিয়ে ঢাকা দিয়ে মানে বারান্দায় যেখানে রান্না করি সেখানেই রেখে গেছিলাম। আর এখানে ভীষণ ইঁদুরের উৎপাত, ওর জন্য আমি নোড়াটা চাপা দিয়ে রেখে গেছিলাম। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আর এই জারটার মধ্যে এটা ভরে নেব। তো এই জারটা অনেক দিন আগেই কিনেছিলাম। তো আমের আচার টাচার করলে কি অন্য কিছু যদি আচার বানাই, তো এই জারটার মধ্যে রাখতে পারবো, ওর জন্য আমি কিনেছিলাম। তো আজকেই এটা মানে জারটাকে ফার্স্ট ব্যবহার করছি। তো আজকেই আমের আচারটা বানিয়ে তো এই জারটার মধ্যে রাখছি। আর আমের আচারটা কেমন হয়েছে অবশ্যই বলো, দেখতে কেমন হয়েছে আর খেতেও। আর পরে আবার মেয়েকে দিয়ে চিনি আনিয়েছিলাম, তো ভালোই মিষ্টি হয়েছে, আর খেতেও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে।
তো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা ঢেলে রেখে আবার যাব মায়ের বাড়িতে। তো এখনও কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়নি, তো পাশাপাশি তো শুধু যাচ্ছি আর আসছি। তো এটা দেখো ঢালা হয়ে গেছে, আর এই মুখটাতে একটু লেগেছিল, আর আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুখটাকে মুছে নিলাম, নাহলে না ঢাকনা দিলে কেমন চ্যাট করবে, ওর জন্য মুখটাকে মুছে দিলাম। তো আমের আচারটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো গাটা ভিজে ভিজে বলে শুকনো ন্যাকড়া একটা দিয়ে মুছে নিলাম। আর দেখো যতটা আমের আচার বানিয়েছি পুরো কিন্তু এক বয়মি হয়েছে আচারটা। তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো এখন আবার মায়ের বাড়িতে যাব, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসবো বাড়িতে। দেখো রাতে খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম, ভীষণ গরম। দেখো আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো প্রচণ্ড গরম। আর দেখো গাছপালাগুলো রোদের তাপে কিরকম হয়ে গেছে। এই যে আমার মেয়ে বসে আছে। এবারে গাছে না লেবু হয়েছে, সেইভাবে হয়নি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, পুরো ঘেমে ঘেমে জল পড়ছে। ছাদে একটু হাওয়া আছে, দেখো হাওয়া দিচ্ছে। ছাদে একটু হাওয়া দিচ্ছে। এখন বলছে ছাদ ঝাড় দেবে। আর এখন তো মা সেইভাবে দেখাশোনা করতে পারে না, ওর জন্য গাছগুলোতে সেইভাবে ফল আসেনি। লেবু গাছগুলোয় তো গত বছর দেখিয়েছিলাম অনেক লেবু হয়েছিল, তো এই বছর কিন্তু লেবু ধরেনি। ধরেছে এই গাছটাতে কয়েকটা ধরেছে। এখানে সে লেবু গাছটা কই, এই যে এই দেখো ছোট, এখনো বৃষ্টির জল না পড়লে আর বড় হবে না। কয়েকটা ধরেছে, সেইভাবে সার ঠার দেওয়া হয় না, মাও তো পারে না। এখন এই গাছপালার দেখাশোনা এখন দাদাই করে, আর ও তো কাজে কর্মে থাকে, যখন সময় পায় তখনই করে। এই দেখো একটা কুমড়ো গাছ উঠেছে। আর দিনের বেলা এসে কি দেখাবো, যা রোদের তাপ। এই দেখো লঙ্কা হয়েছে গাছে। দিনের বেলাতে প্রচণ্ড রোদের তাপ, ওর জন্য আর আসাই হয় না ছাদে। এই গাছটা দেখো মাথা কিরকম হয়ে গেছে, মরে গেছে। এখান দিয়ে আবার কয়েকটা ডাল ছেড়েছে। মা যদি ঠিক থাকতো এই বছরে গাছে দেখতে কিরকম ফল হতো, কোনো গাছেই ফল হয়নি। আর এই লেবুগুলো দেখো কিরকম শুকিয়ে শুকিয়ে মতো গেছে এই গরমে। আর মানুষই ঠিক থাকছে না, আর ফল টল কি করে ঠিক থাকবে। এই গাছটা দেখো হাইব্রিড পাতি লেবু মনে হয় এটা। আর ওই যে ভেতরে একটা বড় হয়ে আছে, দেখাচ্ছি, কাটা আছে, এই দেখো অনেকটা বড় এটা। আর এই আম গাছগুলো যখন বসিয়েছিল তার মাসখানিক বাদেই মার এরকম হয়ে গেল, ব্রেন স্ট্রোক। আর আম গাছগুলো এই বছরে ফল হতো, কিন্তু দুটো আম ধরেছিল, তো দুটোই আম ধরেছে। আর কোনো গাছে, এই যে হিমসাগর আম গাছটা তোমরা আগের ব্লগে দেখবে গত বছরে, তো এই গাছটার মধ্যে অনেক হিমসাগর আম হয়েছিল। আর এবছর দেখো গাছটা কিরকম হয়ে গেছে, একটাও আম ধরেনি। আর এই বেল গাছটা একটাই বেল হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম।
একটাই বড় বেল হয়েছিল, অনেক বড়, আর বেল ধরেনি। আর এখনো পর্যন্ত একটাও বেল ধরেনি। আর এইটা কি গাছ জানি? কামরাঙা গাছ। কামরাঙা গাছে তো মানে প্রচুর, সেই মাথা থেকে, গোড়া থেকে মাথা পর্যন্ত কামরাঙা হয়েছিল। আর এবছর দেখো গাছটার কি হাল হয়েছে। আর কি বলতো বন্ধুরা, দেখাশুনো করার লোকই যদি পড়ে যায় তাহলে আর মানুষ বলো গাছ বলো কিছুই ঠিক থাকে না। তো আমার মার এরকম হুট করে হবে আমরা কেউই ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে হঠাৎ করে। তো ওটা অবশ্য আমার মায়ের দোষেই হয়েছে। কারণ কি বলতো, এই রোদের মধ্যে সেই গাছ দেখাশুনো করা, তারপরে এইখানে একটা রান্নাঘর ছিল, এখন তো পুরো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় এই দেখো, এইটা ওপরে দেখো টিন দেওয়া। এই ছাদের মধ্যে এই রান্নাঘরটা রান্না করতো। আর এখন এই ঘরটার দৃশ্য দেখো, ওইখানটা রান্না করতে এখনো সেইভাবে সব পড়ে আছে। আর এখন এই ঘরটার মধ্যে মানুষ ঢুকতে পারে না। এইখানটায় রান্না করতো আর ওই গাছ দেখাশুনো করতো। আর ওই এই ঠাটাপোড়া রোদের মধ্যে কলপারের বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এখানে সব করতো। আর তারপরে এই রোদের মধ্যে থেকে তোমার ওই সারাদিন এই রোদের মধ্যে থেকে গাছ দেখাশুনো করা, তারপরে মাটি তৈরি করা, তারপরে গাছ খুঁড়ে সার দেওয়া, এইসব করে করে সারাটা রোদের মধ্যে থেকে যেই না গায়ে জল ঢেলেছে না, মাথায় জল ঢেলেছে, ফট করে পায়ের রক্তটা মাথায় উঠে গেছে। তার কি বলবো। তো ঠিক আছে, তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, একেই অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে, আর দেখো আমি ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে, ওপরে একটু হাওয়া আছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো এইখানটা এইটা না কি হয় বলো তো, এটা ফুলে যায় আবার কমে যায়, এটা জানি না কি হচ্ছে। তো ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে। টাটা।